জীবনে যা চাই তা সবসময় পাওয়া যায় না, কিন্তু যা পাই তা অনেক সময় আমাদের চাওয়ার থেকেও মূল্যবান হয়। ভগবান কখনো কারোর প্রার্থনা অস্বীকার করেন না। তিনি তিনভাবেই উত্তর দেন: হ্যাঁ, এখন নয়, অথবা তোমার জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন হতাশ হবেন না, কারণ ভগবান হয়তো এমন একটি দরজা খুলতে চলেছেন যা আপনার কল্পনার বাইরে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের কাহিনী আমাদের শেখাবে কেন ভগবান আমাদের সব ইচ্ছা পূরণ করেন না এবং এর পিছনে কী গভীর রহস্য লুকিয়ে আছে। অনেককাল আগে অযোধ্যার নিকটবর্তী এক সমৃদ্ধ রাজ্যে বাস করতেন রাজা ধর্মবীর। তার একমাত্র পুত্র ছিলেন রাজকুমার অমৃতা। অমৃতা ছিল অত্যন্ত মেধাবী, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে যা চাইতো তাই সঙ্গে সঙ্গে পেতে চাইতো। ছোটবেলা থেকেই তার প্রত্যেকটি ইচ্ছা পূরণ হতো, ফলে তার মনে ধারণা জন্মেছিল যে পৃথিবীতে এমন কিছু নেই যা সে পেতে পারে না। একদিন রাজপ্রাসাদে এক মহান ঋষি আগমন করলেন। তার নাম ছিল ঋষি অরিত্র। অমৃতা ঋষির কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি প্রতিদিন ভগবানের পুজো করি, তাহলে ভগবান আমার সব ইচ্ছা পূরণ করেন না কেন? ঋষি মৃদু হেসে বললেন, বৎস, এই প্রশ্নের উত্তর তুমি এখন বুঝবে না, সময় হলে ভগবান নিজেই তোমাকে শিক্ষা দেবেন। কিন্তু অমৃত সন্তুষ্ট হলো না। সে সত্য জানার জন্য অমৃত বনের মধ্যে গিয়ে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করলো। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। অবশেষে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন। সুদর্শন চক্রধারী ভগবানকে দেখে অমৃত আনন্দে কেঁদে ফেললেন। ভগবান বললেন, বৎস, বলো তুমি কী চাও? অমৃত বলল, প্রভু, আমি চাই আমার জীবনের সমস্ত ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হোক। ভগবান কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, তথাস্তু, তবে এর ফল তোমাকেই ভোগ করতে হবে। পরের দিন থেকে অমৃতর সমস্ত ইচ্ছা পূরণ হতে লাগলো। সে সোনার প্রাসাদ চাইল, মুহূর্তেই হাজির। দুর্লভ রত্ন চাইল, সামনে এসে গেল। সুস্বাদু খাবার চাইল, তৎক্ষণে উপস্থিত। প্রথমে কয়েক মাস সে ভীষণ খুশি ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন অমৃত জঙ্গলে ঘুরছিল। হঠাৎ মনে হলো, যদি একটা বিশাল বাঘ দেখতে পেতাম। ইচ্ছা হতেই সামনে বিশাল এক বাঘ এসে হাজির। বাঘটি গর্জন করতে করতে তার দিকে ছুটে এলো। প্রাণ বাঁচাতে অমৃত দৌড়ে পালালো। তখন সে বুঝলো সব ইচ্ছা ভালো নয়। একদিন তার মনে হলো, আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই। ইচ্ছা পূরণ হলো, কিন্তু অতিরিক্ত শক্তির কারণে সে নিজের বন্ধুদের সঙ্গেও স্বাভাবিকভাবে আচরণ করতে পারছিল না। তারপর সেই অনেক কিছু ভেঙে যেত। বন্ধুরা তার থেকে দূরে সরে গেল। একদিন সে ভাবল, আমার যেন কোনো দুঃখ না থাকে। ভগবানের বর অনুযায়ী তা পূরণ হলো, কিন্তু দুঃখ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের মূল্যও হারিয়ে গেল। কারণ যে কখনো অন্ধকার দেখেনি সে আলোর মূল্য বোঝে না। যে কখনো কষ্ট পায়নি সে সুখের গভীরতা উপলব্ধি করতে পারে না। কয়েক বছর পর অমৃতের জীবন একঘেয়ে হয়ে উঠল। যা চাইছে তাই পাচ্ছে। কোনো সংগ্রাম নেই, কোনো অপেক্ষা নেই, কোনো চ্যালেঞ্জ নেই। ধীরে ধীরে সে উপলব্ধি করল, ইচ্ছা পূরণের জন্য করা পরিশ্রমের আনন্দ অনেক বেশি। একদিন সে এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধু তাকে জিজ্ঞাসা করল, তুমি কি সুখী? অমৃত মাথা নিচু করে বলল, না, আমার সব ইচ্ছা পূরণ হয়, তবুও আমি সুখী নই। সাধু বললেন, কারণ ভগবান তোমার প্রয়োজন বোঝেন, কিন্তু তুমি শুধু তোমার ইচ্ছা বোঝো। অমৃত অবাক হয়ে তাকিয়ে রইল। সাধু আবার বলল, একটি শিশু যদি সারাদিন মিষ্টি খেতে চায়, একজন ভালো বাবা কি তাকে সারাদিন মিষ্টি খেতে দেবেন? অমৃত বলল, না, তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। সাধু বললেন, ঠিক তেমনি ভগবানও আমাদের সব ইচ্ছা পূরণ করেন না, কারণ তিনি আমাদের ভবিষ্যৎ দেখতে পান। সেই রাতেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে অমৃতের সামনে এলেন। ভগবান বললেন, বৎস, তুমি কি এখনও বুঝতে পেরেছ? অমৃতর চোখে জল চলে এলো। হ্যাঁ প্রভু, আমি বুঝেছি। আমি যা চাই তা সব সময় আমার জন্য
ভালো নয়। ভগবান বললেন, আমি যখন কোনো ইচ্ছা পূরণ করি না তখন তোমাকে শাস্তি দিই না, আমি তোমাকে রক্ষা করি। তুমি বর্তমান দেখো, আমি ভবিষ্যৎ দেখি। তুমি একটি পথ দেখতে পাও, আমি হাজারটা পথ দেখতে পাই। অমৃতর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, প্রভু, আজ থেকে আমি শুধু প্রার্থনা করব, আপনার ইচ্ছাই যেন আমার জীবন পূর্ণ হয়। ভগবান আশীর্বাদ করে অন্তর্ধান করলেন। তাহলে বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় ভগবান সব প্রার্থনা শোনেন। সব ইচ্ছা পূরণ না হওয়াও অনেক সময় আশীর্বাদ। আজ যে ব্যর্থ মনে হচ্ছে, কাল সেটাই বড় বিপদ থেকে রক্ষা করার কারণ হতে পারে। ভগবানের পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড়। বিশ্বাস রাখুন, যা আপনার জন্য সত্যি কল্যাণকর তা সঠিক সময় অবশ্যই আপনার জীবনে আসবে। যখন ভগবান আপনার ইচ্ছে পূরণ করেন তখন আপনার বিশ্বাস বাড়ে, কিন্তু যখন তিনি ইচ্ছা পূরণ করেন না তখন আপনার বিশ্বাসের পরীক্ষা হয়। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি।